জুলাই অগাস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ শুরু হয় ১৫তম দিনের এই সাক্ষ্য গ্রহণ। গত ৩ অগাস্ট শুরু হয়ে সবশেষ ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ দিনে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত চিকিৎসক সহ ৪৫ জন মামলায় সাক্ষ্য দিয়েছেন। এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৫ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় ১৬ আসামির মধ্যে গ্রেফতার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের তারকা সাক্ষী হিসেবে আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি প্রসিকিউশনের ৪৬ নাম্বার সাক্ষী এবং তার সাক্ষ্য শুরু হয়েছে ১১টা ২৩ মিনিটে এবং তিনি এখন পর্যন্ত যে সাক্ষ্য দিয়েছেন তিনি মূলত শেখ হাসিনা কিভাবে ফ্যাসিবাদী হয়ে উঠল, অর্থাৎ আওয়ামী লীগ কিভাবে কর্তৃত্ববাদী শাসনের রূপান্তর হলো বা আওয়ামী লীগের কিভাবে কর্তৃত্ববাদী শাসন হয়ে উঠলো আওয়ামী লীগ, সেই প্রেক্ষাপটগুলো তিনি বর্ণনা করেছেন। এবং তার শুরুটা তিনি করেছেন যে ২০০৮ সালের যে নির্বাচন, অর্থাৎ 111 সরকারের সময় যে নির্বাচন হয়েছিল, জেনারেল মইনুল আহমেদ এবং ডিজিএফআই মিলে এই নির্বাচনটি করেছিলেন এবং একটি পাতানো নির্বাচন ছিল এবং এই নির্বাচনের ঠিক ১০ মাস আগেই দিল্লিতেই নির্ধারিত হয়ে যায় যে আগামী নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতা আসছে বা শেখ হাসিনাকে ক্ষমতা আনতে যে মাস্টার প্ল্যান সেটি আসলে নির্বাচনের ১০ মাস আগেই দিল্লিতে নির্ধারিত হয়ে গিয়েছিল। এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতা আসার ২ মাসের মাথায় যে বিডিআর হত্যাযজ্ঞ হলো সেই প্রেক্ষাপট তিনি বর্ণনা করেছেন এবং তার যে বক্তব্য, তার যে জবানবন্দি, তিনি সেখানে বলেছেন যে দেশপ্রেমিক সেনাবাহিনীর মলমল ধ্বংস করতেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী একটি দেশের ষড়যন্ত্রে এই পিলখানার হত্যাযজ্ঞগুলো চালানো হয়েছিল এবং দেশপ্রেমিক ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল এবং তাদের পরিবারের উপর অকথ্য নির্যাতন করা হয়েছিল। এই বিষয়গুলোই এখন পর্যন্ত মাহমুদুর রহমান তার জবানবন্দিতে উল্লেখ করেছেন। এরপরে হয়তো আমরা যতটুকু প্রসিকিউশনের তরফ থেকে জানতে পেরেছি তিনি শাপলা চত্বরের গণহত্যা, ২০১৮ সালের যে নির্বাচন, ২০১৪ সালের যে একতরফা নির্বাচন, এরপর ২০১৮ সালের নির্বাচন এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচন, বিতর্কিত নির্বাচন এবং সবশেষ জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্রেক্ষাপটগুলো তিনি বর্ণনা করবেন এবং এরপরেই তার সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং লম্বা একটা সময় লাগবে প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে। এরপরে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যিনি রয়েছেন তিনি মাহমুদুর রহমানকে জেরা করবেন। এর মধ্য দিয়ে আজকের আদালতের কার্যক্রমগুলো শেষ হবে। তো এখন পর্যন্ত মাহমুদুর রহমান সাক্ষ্য দিচ্ছেন, তার সাক্ষ্য দিতে বা তার জবানবন্দি শেষ করতে সময় লাগবে এমনটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে জানিয়েছেন আমাদের। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী আফজাল হোসেন।